আমরা যখন সর্বপ্রথম মসজিদে যাব তখন উজু করে মসজিদে ঢোকার পর মসজিদে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাহিয়াতুল উজু নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি করে দেবেন। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, যে ব্যক্তি আযান আর ইকামতের মাঝে, আযান এবং আর ইকামতের মাঝখানে এই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। এই জন্য মসজিদে আযান হওয়ার পর এবং ইকামত হওয়ার আগ পর্যন্ত আমরা যদি আল্লাহর কাছে যে কোনো দোয়া করি না কেন, যা কিছু চাই আল্লাহ আমাদের সব কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ এটা ওয়াদা দিয়েছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং আর ইকামতের মাঝখানে যে সময় থাকে এই সময় কেউ যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। এই জন্য মসজিদে গিয়ে তাহিয়াতুল উজু নামাজ পড়ে আমরা বসে থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করব, মনে মনে দোয়া করব, জিকির আজকার করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এগুলো অবশ্যই কবুল করবেন। এই জন্য মসজিদে গিয়ে কথা না বলে চুপচাপ থাকবেন আর এবং দোয়া করবেন, জিকির আজকার করবেন। ইকামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কেননা যখন আপনি বাজারে যান, তরি তরকারি কিনেন, তেল লাগবে, সাবান লাগবে, চাল ডাল ইত্যাদিতে লাগবে, খরচ লাগবে দুনিয়ার বাজারের ক্ষেত্রে। আর আপনি পরকালের জন্য কি করবেন? এই জন্য বাড়ি থেকে মসজিদে আসার আগে লিস্ট করবেন, আমার এই সমস্যা, ওই সমস্যা, আমি অনেক পাপ করছি, গুনাহ করছি, আমার টেনশন, জ্বালা ইত্যাদি ইত্যাদি। আপনি এগুলো লিস্ট করে এবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি কি করবেন? ইকামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে আপনার যত সব চাওয়া আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহ অবশ্যই দোয়াটা কবুল করবেন। অবশ্যই 100% আল্লাহ আপনার দোয়াটা কবুল করবেন, নিশ্চিত।